হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর যে ইংলিশ টেক্সট বইটা আছে ব্লসমস, তার লেসন 12 ওয়াল্টার জন দে লা মারের লেখা সামওয়ান যে কবিতাটা আছে তার অ্যাক্টিভিটি 8B পর্যন্ত পুরোটা আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই অ্যাক্টিভিটি 1-এ কি আছে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য ডোর ওয়াজ, এখানে বিটা টিক করবে, স্মল। 2, দ্য পোয়েট লুকড, এখানে সিটা টিক করবে, টু লেফট অ্যান্ড রাইট। 3, দ্য বিজি বিটল ওয়াজ ট্যাপিং ইন দ্য, এইটা টিক করবে, ওয়াল। 4টা দেখো, দ্য ক্রিকেট ওয়াজ, এখানে তোমরা বিটা টিক করবে, হুইস্টলিং। ঠিক আছে, এবার অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এ, someone came knocking at, এখানে তোমরা লিখবে দ্য পোয়েটস উই স্মল ডোর, উই মানে কিন্তু ভেরি স্মল, খুব ছোট। বি, দেয়ার ওয়াজ নো স্টিয়ারিং ইন, এখানে তোমরা লিখবে ইনটা, আমি সরি আমার দুবার হয়ে গেছে, ইন দ্য স্টিল, এক কমা দিয়ে লিখবে ডার্ক নাইট। দ্য পোয়েট হার্ড দ্য স্ক্রিচ আউলস কল ফ্রম, এখানে হবে দ্য ফরেস্ট। আর ডিটা দেখো, দ্য পোয়েট ডিড নট নো হু কেম নকিং, এটা হবে অ্যাক্টিভিটি 2টা। এবার আমরা অ্যাক্টিভিটি 3-তে মুভ করব। অ্যাক্টিভিটি 3-এ আছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক কেম নকিং অ্যাট দ্য পোয়েটস স্মল ডোর। ঠিক আছে, এবার আমরা অ্যান্সারটা দেখব। আনসারটা লিখবে, আই থিঙ্ক নোবডি কেম নকিং অ্যাট দ্য পোয়েটস স্মল ডোর। He heard the knocking sound because it was only his solitary mind's imagination. He thought so he lived alone in the forest. এবার আমরা অ্যাক্টিভিটি 4টা দেখব কি আছে। অ্যাক্টিভিটি 4-এ আছে দেখো, fill in the following chart with information from the text. Who আর did what। একে আছে someone, did what-এ লিখবে knocked at the small door। 2টা আছে beetle, was tapping in the wall। 3টা আছে owl, was screeching from the forest। আর 4টা আছে হচ্ছে cricket, was whistling। ঠিক আছে, তো এটা হবে অ্যাক্টিভিটি 4টা। এবার অ্যাক্টিভিটি 5-এ আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এ, হোয়াট ডিড দ্য পোয়েট ডু আফটার হি হার্ড দ্য নকিং অন দ্য ডোর। আনসারটা তোমরা লিখবে, দ্য পোয়েট ওপেন্ড হিজ উই স্মল ডোর অ্যান্ড লুক টু লেফট অ্যান্ড রাইট আফটার হি হ্যাড হার্ড দ্য নকিং অন দ্য ডোর। আচ্ছা, বি এর কোয়েশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দ্য নাইট লাইক। আনসারটা লিখবে, দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড ডার্ক। সি, নেম দ্য ইনসেক্ট মেনশনড ইন দ্য পোয়েম। আনসারটা লিখবে, দ্য ইনসেক্টস মেনশনড ইন দ্য পোয়েম আর বিটল অ্যান্ড ক্রিকেট। ডি এর কোয়েশ্চেনটা দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দ্য এক্সপ্রেশন অ্যাট অল থ্রাইস ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম। এখানের আনসারটা তোমরা লিখবে, the poet uses the expression at all thrice in the last line of the poem because he wants to emphasize that he had not faintest idea who knocked at his door। ঠিক আছে, তো এটা হবে টি এর আনসারটা। এখানে তোমরা ফুল স্টপ দেবে, যেটা আমি দিতে ভুলে গেছি। অ্যাক্টিভিটি 6-এ আছে দেখো, fill in the blanks with the correct form of the given verbs in brackets। আচ্ছা, ফার্স্ট দেখো, the mayor will go to Pune next week। সেকেন্ডটা আছে, বাই নেক্সট ডিসেম্বর উই শল হ্যাভ হিয়ার ফর 3 years। 3, পারহ্যাপস দে উইল ভিজিট ডুয়ার্স লেটার। আর 4টা আছে, দ্য বয় হ্যাজ বিন ওয়াচিং টেলিভিশন সিন্স মর্নিং। ঠিক আছে, এবারে অ্যাক্টিভিটি 6B, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ফ্রেজ দে আর। ফার্স্টে আছে, হি ওয়ান্টেড টু স্পিক টু হিজ টিচার, এখানে টু হিজ টিচারে তোমরা আন্ডারলাইন করে এটা লিখবে নাউন ফ্রেজ। আচ্ছা, সেকেন্ড আছে, অ্যাট দিস মোমেন্ট ইটস রেনিং হার্ড, অ্যাট দিস মোমেন্টে আগে তোমরা আন্ডারলাইন করবে আর এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 3টা আছে, টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন ইজ মাই এম, টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশনটায় তোমরা আন্ডারলাইন করবে আর এটা হবে নাউন ফ্রেজ। আর লাস্ট যেটা আছে, দে লিভ ইন আ হাউস মেড অফ উড, দ্য মেড অফ উডটা আন্ডারলাইন করবে আর এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, অ্যাক্টিভিটি 6C আছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ক্লজেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর। ফার্স্টটা আছে দেখো, দ্য চাইল্ড র্যান অ্যাওয়ে,
এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। আর তারপরটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ শি স দ্য স্ট্রেঞ্জ ম্যান, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এটাকে আমি ব্র্যাকেটে রেখে এটাকে সাইডে লিখে দিয়েছি অ্যাডভার্বিয়াল ক্লজ। সেকেন্ডে আছে আই স অ্যান ওল্ড ওম্যান হু ওয়াজ ক্যারিং আ চাইল্ড। তা হু ওয়াজ ক্যারিং আ চাইল্ডটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, আর আই স অ্যান ওল্ড ওম্যানটা হবে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। 3 দ্য ডগ ফলোজ হিজ মাস্টার, এটা প্রিন্সিপাল ক্লজ। wherever he goes, এটা আমি ব্র্যাকেটে রেখেছি, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর 4টা আছে দেখো we all thought, এটা হবে প্রিন্সিপাল ক্লজ, that it would not rain today, এটা হবে নাউন ক্লজ। এবার অ্যাক্টিভিটি 6D আছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। এবার আমি তোমাদের এই 4টেকেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে এক্ষুনি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা লিখবে এভাবে। ফার্স্টে যেটা আছে ইন্ডিয়া ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট রিসেন্টলি, এখানে তোমরা এটা লিখবে দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট হু রিসেন্টলি ওয়ান বাই ইন্ডিয়া। 2টা আছে দেখো দ্য টিচার ওয়াজ টিচিং ইংলিশ, তো 2টা তোমরা এটা লিখবে ইংলিশ হু বিং থট বাই দ্য টিচার। 3টা দেখো রানি ইজ সিঙ্গিং আ বিউটিফুল সং, এটা তোমরা এখানে লিখবে প্যাসিভ ভয়েসে আ বিউটিফুল সং ইজ বিং sung by Rani. 4টা আছে the wind blew away the rooftops of the houses, এখানে তোমরা 4টা লিখবে the rooftops of the houses were blown away by the wind. Activity 7 এ আছে দেখো make meaningful sentences of your own with the following words. First আছে we, I have caught a wee bird. সেকেন্ডটা আছে হচ্ছে string, there was no string in the room. থার্ডটা আছে বিজি, স্টুডেন্টস শুড বি অলওয়েজ বিজি ইন দেয়ার স্টাডিজ। আর যেটা লাস্ট আছে সেটা দেখো ডিউ ড্রপস ফল অন দ্য গ্রাস অ্যাট ডন। ঠিক আছে, এবারে অ্যাক্টিভিটি 8A আছে দেখো সাপোজ ইউ স্পেন্ড আ মুনলিট নাইট ইন আ ফরেস্ট গেস্ট হাউস, রাইট আ প্যারাগ্রাফ অফ অ্যাবাউট 80 words অন ইউর এক্সপিরিয়েন্স, মেনশন দ্য সাউন্ডস দ্যাট ইউ হার্ড দেয়ার। তোমরা প্যারাগ্রাফটা এভাবে লিখবে Last Puja vacation I went to Duars along with my family. Duars is mainly known for jungle. We spent a moonlit night in a forest guest house there. It was a moonlit night. The sky was clear and cloudless, so the moonbeams shone more brightly. Everything looked silvery in the moonlight. Gentle breeze was blowing. We were on the roof of the guest house. We felt a deep calmness in the surroundings. Only the sound of the dry leaves was heard. We also heard some foxes call occasionally. The stars were also twinkling. We also heard the rippling sound of the river. The atmosphere was really মার্ভেলিয়াস। ঠিক আছে, তো এটা তোমরা অ্যাক্টিভিটি 8 এর একটা প্যারাগ্রাফ হিসেবে লিখতে পারো। এবারে অ্যাক্টিভিটি 8B-তে কি আছে দেখো ইন অ্যাবাউট 80 words রাইট অ্যান অটোবায়োগ্রাফি অফ অ্যান আউল এনজয়িং দ্য নাইট। তা এখানে তোমরা এভাবে লিখবে আই অ্যাম অ্যান ওল্ড আউল, I live in the hollow of an old banyan tree. I'm a different kind of bird. Why am I telling so? I only get out at night, not during the day. Actually cannot see in the bright daylight, so I'm called a nocturnal bird. I'm brown in color. My other friends are gray and white also. I have a flat face with big eyes and the circle of feathers. My beak is very sharp. I catch my prey during the night with the help of this sharp beak. Rats are my favorite food. I live alone happily in the hollows of the tree. তো এখানেই স্টুডেন্টস আমাদের অ্যাক্টিভিটিগুলো শেষ হয়ে গেল। অ্যাক্টিভিটি 8B পর্যন্তই লাস্ট। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু তাও যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু কমেন্টে জানাতে আমায় ভুলবে না। আর তোমাদের যদি বাংলা মানেটা অতিরিক্ত প্রয়োজন হয় আমায় কিন্তু কমেন্টে জানাবে, আমি কিন্তু বাংলা মানে সহই তাহলে নেক্সট ইংলিশ ভিডিওগুলো আপলোড করে দেবো। এই ভিডিওটা যতটা পারবে নিজের বন্ধুবান্ধবদের শেয়ার করবে, ভালো যদি লেগে থাকে লাইক করতে ভুলবে না। তোমাদের জন্য আর কী কন্টেন্ট আমি আপলোড করতে পারি সেটা একটু কমেন্টে জানাবে, আর তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাও অলে প্রেস করে দিও। ধন্যবাদ চ্যানেলে ভিজিট করার জন্য।